একটা শিশু সকালে স্কুলে যাওয়ার জন্য বের হলো, আরেকজন বিকেলে খেলতে নেমেছিল। কেউ ছিল মাদ্রাসায়, কেউ নিজের বাড়ির সামনেই। কিন্তু দিনের শেষে তারা আর ঘরে ফিরল না। অপেক্ষা করতে করতে রাত পেরিয়েছে, কেটেছে দিনের পর দিন, অথচ সন্তানের কোনো খোঁজ নেই। বাংলাদেশের শিশু নিখোঁজের ঘটনাগুলো এখন আর বিচ্ছিন্ন নয়, এগুলো ধীরে ধীরে বড় এক জাতীয় উদ্বেগে পরিণত হচ্ছে। দর্শক, শিশু সুরক্ষায় কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন অ্যালার্ট জানিয়েছে, চলতি বছরের প্রথম 6 মাসে দেশে অন্তত ৩,৪০০ শিশু নিখোঁজ হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৯টি শিশু পরিবারের চোখের আড়াল হয়েছে। তাদের সবাই অপহরণের শিকার নয়, কেউ পথ হারিয়েছে, কেউ পরিবার ছেড়ে চলে গেছে, কেউ আবার সংঘবদ্ধ অপরাধ চক্রের ফাঁদে পড়ছে। কিন্তু প্রতিটি ঘটনাই সমান ঝুঁকিপূর্ণ, কারণ একটি শিশু নিখোঁজ হওয়ার পর প্রথম কয়েক ঘন্টায় তার জীবন মৃত্যুর ব্যবধান তৈরি করে দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যা কেবল একটি পরিসংখ্যান নয়, এটি শিশু নিরাপত্তা, মানব পাচার, পারিবারিক সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ভয়াবহ সতর্কবার্তা। যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে। দর্শক, ২০২৬ সালের জানুয়ারিতে সিআইডির মিসিং চিলড্রেন সেলের উদ্যোগে চালু হয় মুন অ্যালার্ট। আমেরিকার অ্যাম্বার অ্যালার্ট ব্যবস্থার আদলে তৈরি প্ল্যাটফর্মের লক্ষ্য কোনো শিশু নিখোঁজ হওয়া বা অপহৃত হওয়ার তথ্য যাচাই হওয়ার সঙ্গে সঙ্গেই সারা দেশে সতর্কবার্তা ছড়িয়ে দেওয়া। ফেসবুক, সংবাদ মাধ্যম, ডিজিটাল বিলবোর্ড সহ বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে একসঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়, যাতে কম সময়ে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। দর্শক, মুন অ্যালার্টের ওয়েবসাইটে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন শিশু নিখোঁজের তথ্য। গত 31 জুলাই রাজধানীর কাঁটা বনের আল খায়ের আইডিয়াল মাদ্রাসা থেকে নিখোঁজ হয় 10 বছর বয়সী সিয়াম মিয়া। 27 জুলাই ঢাকেশ্বরীর হোসনি দালান এলাকা থেকে হারিয়ে যায় 12 বছরের জাকারিয়া মেহরাব। যশোরে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় 13 বছরের ওয়ালিদ হাসান শাওন। রাজধানীর গ্যান্ডারিয়া থেকে হারিয়ে যায় 12 বছরের আব্দুল হাদি। দিনাজপুরের পার্বতীপুর থেকে নিখোঁজ হয় 11 বছরের মুয়াইমিনুল ইসলাম। এসব পরিবারের একটাই কথা, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও এখন পর্যন্ত সন্তানদের কোনো সন্ধান মেলেনি। তবে দর্শক, আশার খবর আছে। উত্তরার দিয়াবাড়ি থেকে নিখোঁজ হওয়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশু জুনায়েদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়িয়ে পড়ার পর পুলিশের সহায়তা উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়া আজওয়াত আয়ানও নিরাপদে পরিবারের কাছে ফিরেছে। ঠিকানা বলতে না পারা একটি 4 বছরের শিশুকেও উদ্ধার করে কুমিল্লার সরকারি শিশু পরিবারে রাখা হয়েছে। এসব ঘটনা দেখাচ্ছে, দ্রুত তথ্য ছড়িয়ে দেওয়া গেলে অনেক শিশুকে উদ্ধার করা সম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় হারিয়ে যাচ্ছে শিশুরা? মুন অ্যালার্ট বলছে, নিখোঁজ মানে অপহরণ নয়। অনেক শিশু অভিমান করে বাড়ি ছাড়ে, কেউ পথ হারিয়ে ফেলে, কেউ অনলাইনে অপরিচিত মানুষের প্রলোভনে বেরিয়ে যায়, আবার অনেকে মানব পাচারকারী বা অপরাধ চক্রের হাতে পড়ে। শিশু অধিকার কর্মীদের মতে, নিখোঁজ শিশুদের একটি অংশ পরে জোরপূর্বক শ্রম, যৌন নির্যাতন, মানব পাচার কিংবা সংঘবদ্ধ অপরাধ চক্রের শিকার হয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা, বড় শহর এবং গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনেক পরিবার প্রথমে থানায় যেতে চায় না। কেউ ভাবেন শিশু হয়তো নিজেই ফিরে আসবে, কেউ সামাজিক লজ্জা বা পারিবারিক সমস্যার কারণে অভিযোগ করতে দেরি করেন। এই দেরি অনেক সময় অপরাধীদের সবচেয়ে বড় সুযোগ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের ভাষায়, প্রথম কয়েক ঘন্টা পার হয়ে গেলে অপরাধীরা স্থান পরিবর্তন করে, মোবাইল ফোন বন্ধ করে দেয় এবং শিশুকে অন্য এলাকায় নিয়ে যায়। তখন তাদের শনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। দর্শক, শিশু নিখোঁজের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির একটি রাজধানীর পল্লবীর 5 বছর বয়সী ইব্রাহিম। গত 13 মে সন্ধ্যা 7:40 সে বাসার ভেতরে ঢোকার দৃশ্য ধরা পড়ে সিসিটিভিতে। মাত্র 10 মিনিট পর শোনা যায় একটি শিশু চিৎকার। তারপর রাত 12টা পর্যন্ত আর কোনো ফুটেজে দেখা যায়নি ইব্রাহিমকে। আজও তার কোনো সন্ধান মেলেনি। ইব্রাহিমের বাবা বলছেন, কারোর সঙ্গে তাদের কোনো শত্রুতা ছিল না, তবুও সন্তান হারানোর রহস্যের সমাধান হয়নি। কিন্তু প্রশ্ন হলো একটাই, ইব্রাহিম কোথায়? সীমাবদ্ধতার কথাও স্বীকার করছে কর্তৃপক্ষ। মুন অ্যালার্ট চালুর পর বেশ কয়েকটি সফল উদ্ধার অভিযান পরিচালিত হলেও জাতীয় পর্যায়ে এখনো পূর্ণ সক্ষমতা পৌঁছতে পারেনি এই ব্যবস্থা। দেশের প্রতিটি থানা, ব্যাংকের ডিজিটাল ডিসপ্লে, বাস, রেল স্টেশন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে এখনো পূর্ণ সমন্বয় গড়ে ওঠেনি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রযুক্তি থাকলেই হবে না, মানুষকে সতর্কবার্তা গুরুত্ব দিতে হবে। সন্দেহজনক কিছু দেখলে দ্রুত পুলিশকে জানাতে হবে। নিখোঁজ শিশুর ছবি ও তথ্য দ্রুত ছড়িয়ে দিতে হবে। কোনো শিশু নির্ধারিত সময় বাড়ি না ফিরলে এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না। অবিলম্বে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি, যেটি জিডি নামে পরিচিত, সেটি করুন। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করুন। শিশুর সাম্প্রতিক ছবি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে দিন। প্রয়োজনে মুন অ্যালার্টের সহায়তা নিন, কারণ প্রতিটি মিনিটই মূল্যবান। ৩,৪০০ শিশু, এটি কেবল একটি সংখ্যা নয়,
এই সংখ্যার পেছনে আছে ৩,৪০০টি পরিবারের আতঙ্ক, নির্ঘুম রাত, কান্না আর অনিশ্চয়তা। কারো সন্তান ফিরে এসেছে, কারো সন্তানকে উদ্ধার করা গেছে, কিন্তু অসংখ্য পরিবার এখনো জানে না তাদের শিশুটি কোথায়। প্রশ্ন একটাই, বাংলাদেশে একটি শিশু হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়ার দায়িত্ব শুধু তার পরিবারের নাকি পুরো রাষ্ট্রের?